আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ কয়েকটি দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি। সকাল ১০টায় জেলা সদরের তেঁতুলতলা এলাকায় পার্টির নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। এই চুক্তির বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে পাহাড়ের সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, যেটা বলতে চাই, এটা যেহেতু চুক্তির ৭২টার দ্বারা পার্বত্য জেলা পরিষদ গুলা বলেন বা আঞ্চলিক পরিষদ বলেন, সেটা এই চুক্তির আইনের বলেই কিন্তু পরিচালিত হবে। তাহলে আপনি নিয়োগ বলেন, বদলি বলেন, যাবতীয় কার্যক্রমগুলা চুক্তির আলোকেই হোক। আমাদের দাবি হচ্ছে সেটা, আমরা সেটাই চাই। এইখানে আসলে ওই যে প্রথমে বললাম যে এখানে সরলীকরণ করার কোনো সুযোগ নাই। আপনি এটা পার্বত্য চট্টগ্রামের চরিত্রই আলাদা, এটার জন্যই তো পার্বত্য চট্টগ্রাম চুক্তি। তাইলে আমরা যে চুক্তির আইনে যা আছে সেইভাবে হয়তো নিয়োগ বলেন, বদলি বলেন, কি বলে পদায়ন বলেন, এটার প্রমোশন বলেন, সবকিছু সেইভাবেই হবে। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। অবশ্যই আগামীতে এই সহিংস সংঘাতের অবসান হবে, এটাই আমরা আশা করি। পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ২/৩ ধারাগুলোই অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি। এ সময় চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করা, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যক্রম রাখা, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক ৩ পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের দাবি সহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জেএসএস এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।